বাঙালির কাছে চা মানে যেন একটা ইমোশন, এবং এই চায়ের সাথে খাওয়ার জন্য কত হাজার হাজার পদ আবিষ্কৃত হয়েছে। তার মধ্যে বাকরখানি জিনিসটা আমার কাছে মনে হয় সব থেকে বেশি অ্যান্টিক এবং সব থেকে বেশি ঐতিহ্যবাহী। চায়ের আড্ডা সিরিজের দ্বিতীয় এপিসোডে আমি আজকে আঁকছি বাকরখানি। খবরের কাগজ বা নিউজ পেপারের উপর করা এটা আমার প্রথম পেইন্টিং। আমার মতো একটা নুব আর্টিস্ট যেখানে ক্যানভাসে একটা স্ট্রোক দিতে গেলে ক্যানভাস পেপার রীতিমতো ছিঁড়ে যায়, সেখানে এত পাতলা একটা কাগজের উপর আঁকা একটু কঠিনই মনে হয়েছে। তারপরেও নতুন জিনিস চেষ্টা করতে তো ভালোই লাগে। মাটির চায়ের কাপের যে ছবিটা আমি এঁকেছি সেটার পাশে আমার ইচ্ছা ছিল একটা বাকরখানি আঁকার। ভাবলাম নিউজ পেপারের উপরেই ডিরেক্ট পেইন্টিংটা করলে কেমন হয়। কাগজটা অনেক বেশি পাতলা হয়, প্রথমে জেসের একটা কোট অ্যাপ্লাই করে আমি শুকিয়ে নিয়েছি। এবং এই পেইন্টিংটাও যেহেতু আমি করেছি গোয়াশ মিডিয়ামে, তাই সবগুলো রঙের নাম আমার একেবারেই মনে নেই, মানে একটাও মনে নেই। আমার মনে হয় যে যে রং আমি ব্যবহার করেছি সবগুলো ভিডিও দেখেই বোঝা যাচ্ছে। আলাদাভাবে কালারের ক্লিপগুলো আমি নেইনি, কারণ ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যেত। কাগজটাকে কাঁচি দিয়ে কেটে আপনার আমার পোড়া কপালের মতো একটা বার্নিং এফেক্ট আনার জন্য আমি এখানে লাইটারের সাহায্যে পুড়িয়ে নিচ্ছি, কিন্তু এই কাজটা অনেক সাবধানে করতে হবে। চাইলে কিন্তু এই পার্টটা স্কিপও করা যায়, এবং কিছু ছোট ছোট ডিটেলস অ্যাড করার মাধ্যমে আমাদের পেইন্টিংটা আজ আমরা কমপ্লিট করে ফেললাম। এই সিরিজের পরের পর্বগুলোতে কি কি আঁকা যায় এরকম কোনো আইডিয়া আপনাদের থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।